সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সৈনিক সহ 13, গ্রেফতার 13। দর্শক সালাম এবং শুভেচ্ছা। একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে। বাংলাদেশের সেনানিবাস এবং বাংলাদেশ সেনাবাহিনী একটি খুবই স্পর্শকাতর এবং বাংলাদেশের গর্বের এবং সম্মানের একটি প্রতিষ্ঠান। তার যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, সেখান থেকে 2টি বিজ্ঞপ্তি আজ পাঠানো হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তি। প্রথম বিজ্ঞপ্তিটি একটু আপনাদেরকে ভাবতে বাধ্য করবে এবং চিন্তা করতে বাধ্য হবে। চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তিটাতে আমরা চলে যাই। যে বিজ্ঞপ্তি এবং এইখানে যে ঘটনাগুলো জানা গেছে সেগুলোর আসলে বিশদে কি, সেটা এই খবর থেকে কিছুটা জানা যাবে। আমাদের সামনে আজকের পত্রিকার খবর, সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সৈনিক সহ 13, গ্রেফতার 13। বরখাস্ত সৈনিক সহ গ্রেফতার 3, দুঃখিত। নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আইএসপিআর বলছে, গত 5 আগস্টের পর থেকে, খেয়াল করবেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন সৈনিক নাইমুল ইসলাম। এই সময়ে এসে যখন দেশ খুব অস্থির, জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে নানান রকম আলোচনা, এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন ওই যে সৈনিক নাইমুল ইসলাম। আইএসপিআর বলেছে, এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার বেলা 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের সঙ্গে নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সেনা সদস্যদের উপরে। আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করে। উল্লেখ্য, এর আগে স্ত্রীর কাছ থেকে যৌতুক প্রতুক, শারীরিক মানসিক নির্যাতন নিয়ে এসব নানান কারণে আর কি তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম রয়েছে। এর বাইরে আরো একটি বিজ্ঞপ্তি সমস্ত পত্রপত্রিকায় এসছে, সেটি হচ্ছে ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ। সেটাও আইএসপিআর কনফার্ম করেছে। কোথায় কোথায়? ঢাকা সেনানিবাসের একেবারে চতুর্দিক দিয়ে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক দিয়ে দেখেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 18 মে থেকে কচুক্ষেত এলাকা, যেটা আপনার মিরপুর 14 থেকে এদিকে আসছে, সেই কচুক্ষেত এলাকা, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে শহীদ জাহাঙ্গীর গেট, তারপর বিএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক মাটিকাটা, ইউসুফি চত্বর এবং তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। এবং এই যে প্রেক্ষাপটটার কথা এর আগে আইএসপিআর জানিয়েছে যে একজন বাংলাদেশে দেখেন এমন একটা সিচুয়েশন, রাজনৈতিকভাবে দেশের ভেতরে নানান অস্থিরতা, সবাই স্বীকার করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান চ্যালেঞ্জ, তারপরে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্ডিয়ার সাথে তিক্ত সম্পর্ক, এই চিকেন নেক নিয়ে বাংলাদেশের নাম আসে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশের নাম আসে, সেখানে জড়ানোর চেষ্টা করে পাকিস্তান ও ইন্ডিয়াও। এবং পাকিস্তানের তো কথাই নেই, বাংলাদেশের লোক বসে আবার কিছু লোক পাকিস্তানের পক্ষ নেওয়ার চেষ্টা করে, যেটা খুবই ন্যাক্কারজনক। যে পাকিস্তানের সাথে আমরা একসময় যুদ্ধ করে আছি, স্বাধীন এই বাংলাদেশ এই জন্যই আছে, তারপর পাকিস্তানের পক্ষ নেই। এটা মিয়ানমারের সাথে নানান উস্কানিমূলক একটা অবস্থা। সেই পরিস্থিতিতে লোকজন আমাদের স্পর্শকাতর জায়গায় সেনাবাহিনী এবং সেনানিবাস নিয়ে কর্মকাণ্ড করার চিন্তা করে। যাই হোক, নিশ্চয়ই আগে ভাগের এই ধরনের পদক্ষেপ কোনো একটা সঠিক ফল বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক।